এই দেখো বন্ধুরা, এখন বাজে কয়টা বলো তো? দাঁড়াও আমি বলছি কয়টা বাজে। 5:24। ঘুম থেকে কখন উঠেছে বলো তো? ঘুম থেকে উঠেছে প্রায় 4টার দিকে ঘুম থেকে উঠেছে। উঠে এখন এই দেখো সব বের করছি। এগুলো আমি আলসি করে নিয়ে যাই না ভিতরে, এখন এগুলো বের করে এনেছি। দেখো কি করে। এ বাবা ওগুলো ধরে না, বাবা ও ধরে না। রাধে রাধে বল দাও, রাধে রাধে বলো তো। মামা মামা এই যে এখন ব্যস্ত আছে, এখন বলবে না মনে হচ্ছে। মাসি এসেছিল, মাসি এখন চলে গেছে, রাত্রিবেলা ছিল আর কি। মাসির সাথে মানে হাঁটা দিয়েছে, ও মাসির সাথে যাবে। মাসি এ রোড দিয়ে যায় যদি ও আগে আগে হাঁটা দিয়ে মাসি ঘুরে যায় আর কি। একবার একদিকে এক রোডে ঘুরে যায়। তো দেখো হিসু কীভাবে করছে, দেখো এই দেখো, এই দেখো। ছি ছি, লজ্জা নেই, দেখিস দেখিস কি হয়েছে? এটা দিয়ে কি করবে? ও বাবা দিদা, এই দেখো রাত্রিবেলা হিসু করে দিয়েছে, পুরো আমার ড্রেস সব ভিজে গেছে। সব এগুলো ধুতে হবে, আরও অনেক কাপড় চোপড় আছে, ওগুলো ধুতে হবে। ধুতে না, সরি, বিকেলবেলা ধুয়েছি, তো ওগুলো শুকাতে দিতে হবে। আমি আবার যাবো একটু অন্যদিকে। তো কোথায় যাই তোমাদের আজকেও বলবো। তো ভিডিওটা যদি কন্টিনিউ করতে পারি অবশ্যই দেখতে পাবে, আর যদি না করি তাহলে তো দেখতে পাবে না। তো দেখো বাবু আমি যেদিকে চাই ওদিকে হাঁটা স্টার্ট। দেখো এগুলো ঘুরোতে হবে, আবার চলে যাবো সকাল সকাল এখানে। চলো আমি আগে কাপড় চোপড়গুলো রোদ্রে না, সরি, শুকাতে দিয়ে আসি। তো শুকিয়ে যাবে, সকাল সকাল দিয়ে দিলে শুকিয়ে যাবে আর কি, নয়তো আবার কে দেবে। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছে, সুস্থ আছে। তোমাদের সবার আশীর্বাদে আমি অনেক ভালো আছি। যে জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলতে নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে, আর আমার চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমার বাবু মায়ের সাথে কথা বলছে, মা চান করছে তো ঠাকুর দেবে, পুজো দেবে আর কি। দেখবে কি করছে, চলো দেখাই একটু কি করে। দেখো এখন অন্ধকার অন্ধকার কি হয়ে যায়। ওঠ 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 ওঠ, তাহলে কি করতে নিছিস? কি করতে নিছিস? জুতা জুতো রাখ, রাখ নিচে রাখ জুতো। খুব দুষ্টু করিস না। দাঁত ব্রাশ কর, দাঁত ব্রাশ কর, আগে দাঁত ব্রাশ কর। না নে 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 নিয়ে যা, চলো ওই যে কি করবি কর। দেখো সবে মাত্র ফর্সা হয়েছে, এখন কাপড়গুলো মেলে দেবো আর কি। দেখো কত কাপড় হয়েছে এই সেটের, এগুলো এগুলো সব যেগুলো সব ভিজে। বাবা দিকে যাই না, লেখরা আছে। সকাল সকাল দারুণ না? চলো আমি কাপড়গুলো মেলে দিই, তারপর কথা হচ্ছে আবার। এই দেখো শুকাতে দেওয়া হয়ে গেছে, দেখলে কতগুলো জামা কাপড়। এই দেখো গামলা আরও হয়ে গেছে, এখন এগুলো ধুতে হবে, তা আরও আছে, চলো দেখো। এই যে ঘরে এসে এগুলো গামলাতে নিয়ে নিয়েছি, এগুলো ধুতে হবে, তবে এগুলো এখন ধুবো না, এগুলো হয়তো বিকেলবেলা ধুতে হবে আমার, আর নয়তো আবার কালকে সকালবেলা ধুতে হবে। তো এখন যাই, বাবু আবার পটি করেছে, তো বাবুকে এখন ধুইয়ে তারপর প্যান্ট লাগিয়ে দিতে হবে, ঠান্ডা, বিশাল ঠান্ডা। চলো, আমি তোমাদের বলেছিলাম না যে আমি কোথাও একটা যাবো, তা আমি যাইনি, মা চলে গেছে। কারণ যাইনি হচ্ছে বোন স্কুলে গেছে, ভাই ঘরে নেই, আর বাবু তো ঘরে একা। ভেবেছিলাম যে মা যদি না যায় তবে আমি যাব, তখন মা চলে গেছে, আমি থেকে গেছি। তো ঘরে থেকেও কাজ হবে, কারণ আমাদের উঠোনটা দেখো কি অবস্থা, পুরো বালি হয়ে আছে জানো।
উঠোনটা একটু দেখি যদি লিখতে পারি লেপবো একা একা, কেন জানি না। আমি যদি এখন লিখতে যাই, বাবু মানে আমি ঘর লেপতে গেলেও বা উঠোন লেপতে গেলেও বাবু শুয়ে পড়ে জানো। তো এখন তো ঠান্ডার দিন, যদি শুয়ে পড়ে একদম ঠান্ডা লেগে যাবে। তো এখন বাবু ঘুমোচ্ছে, দেখি কতটুকু মানে কতখানি লিখতে পারি, তো লিখে নিই আর কি। আর কাপড় চোপড়গুলো এখনও ধোয়া হয়নি। আর মানে মা যখন গেছে তখন বাবু খুব কান্না করছিল, তো বাবুকে নিয়ে একটু শুয়েছিলাম। বাবুকে ঘুম পাড়িয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, রান্নাবাড়া শেষ হয়ে গেছে। রান্নাবাড়া সকালবেলাতে মা করে নিয়েছে, বরবটি আর আলু ভাজা করেছে, আর সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করেছে আর কি। তো মা খেয়ে যায়নি, আমি খেয়ে নিয়েছি, ভাই খেয়ে নিয়েছে, বোনও খেয়ে গেছে কিনা জানি না। বোনু আজকে স্কুটি নিয়ে স্কুলে গেছে, লেট হয়ে গেছে আর কি, 8টা বেজে গেছে। তো দেখি আমি এখন কী করতে পারি। আমরা খাওয়া দাওয়া শেষ, বাবু ঘুমাচ্ছে দেখো। আমি ভেবেছিলাম বিছানাটা গুটাবো, তো বিছানাটা গুটাতে পারিনি, বাবু ঘুমাচ্ছে বলে এমনি মশারিটা খুলে দিয়েছি। তো চলো আমি ঘর একটু ঝাড়টা দিয়ে তারপর না ভাবছি এখন ঘর ঝাড় দেবো না, কী করবো, থেকে শুরু করবো কিছু বুঝতে পারছি না। ভাই আবার গোবর এনে দিয়েছে দেখো। মানে আমাদের 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 গরুগুলো কিছু আমাদের ক্ষেতের ওখানে থাকে, আর দুটো বাড়িতে থাকে। তো দুটোর গোবর দিয়ে তো হয় না আজ। তো ভাই এগুলো দিয়েছে, এগুলো দিয়ে বেশি হবে না, অনেক ডাটো করে লিখতে হবে, কারণ জানো তো পুরো বালি হয়ে গেছে, একদম বালি বালি হয়ে গেছে, তার জন্য। চলো কী করতে পারি, রান্নাঘরটাও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, একদম উঠাতে হবে। বাবু ওঠার আগে আবার বাবু উঠলে খাইয়ে দিতে হবে। সকালবেলাতে একটু মুড়ি খেয়েছিল, তারপর খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি তো খুব কান্না করে জানো। তো চলো একদিক থেকে কাজ শুরু করে দিই, কোথার থেকে শুরু করবো সেটাও বলতে পারছি না। আর আমার ক্যামেরা ধরার কেউ নেই, এখন কিছু শেয়ার করতে পারবো কিনা জানি না। চলো আমি কোথার থেকে শুরু করি। গোলু ঘুম থেকে উঠে গেছে না বাবা? ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া খাইয়ে, বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া খাইয়েছি। আবার এখন গুলি খেলছে দেখো হাতের মধ্যে। তো আমি আবার এখানে একটা মাটি এনেছি, ওগুলো এখানে দেবো, এটা ভেঙে গেছে, এখানে দেবো। তারপর যেখানে গোবরের জলগুলো নিয়েছি, গোবরের জল লেবু, এখন আস্তে আস্তে লেবু। আগে বাবুকে একটু খাইয়ে দিই তারপর। এই দেখো বন্ধুরা, মাত্র এতটুকুনি লেপা হলো। এই দেখো আবার আমি কী করে লেপেছি, এখান থেকে একটু লেপেছি, আবার এখান থেকে, আর এদিকটায় লেপা হয়নি, আবার ওদিকটায় লেপা হয়নি, আর এখন লেপবেও না, মানে গোবর শেষ হয়ে গেছে, তার জন্য লেপবো না আর কি। আর এটা কালকে লেপবো আবার, আজকে গোবর হয়নি এখনও। এই জায়গাটা বাকি আছে, এখানটা এই যে এই জায়গাটা বাকি আছে, আর ঠাকুর ঘরের সামনেটা বাকি আছে, এগুলো কালকে লিপে দেবো আর কি। আর দেখো লিপতে লিপতে আমার হাতের অবস্থা দেখো, দেখা যাচ্ছে কিনা জানি না, খালি হাতে লিপেছি না, দূরে এই যে হাতের অবস্থা দেখো, গোবরের জলে হাতের অবস্থা কি হয়। আর এই জায়গাটা একদম পুরো জ্বালা করছে, কিছু গেঁথে গেছে মনে হয়, তাইও লাগছে, আবার কেটেও গেছে। তো এই দেখো একটা কিছু কী অবস্থা হয়ে গেছে, মানে কি বলো তো, আমি ন্যাকড়া দিয়ে মুছে নিই আর কি। ন্যাকড়া দিয়ে মুছলে ভালো লাগে না, তার জন্য শুধু হাত দিয়ে গোবর জল গুলে তারপর হাত দিয়ে লেপে নিয়েছি আর কি, ন্যাকড়া দিয়ে মুছে নিই। আর গোবর শেষ হয়ে গেছে। মাঝে মাঝে আমার বাবু একটু দুষ্টু করছিল, মানে দুষ্টামি করছিল আর কি, ওকে আবার মাঝে একবার খাইয়ে দিলাম, তারপর আবার ওকে নিয়ে কতক্ষণ খেলেছি, তারপর আর কি আবার আস্তে 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 একটু একটু করে লেপলাম। আবার ওইখানটায় একটুখানি জায়গায় আবার মাটি দিয়েছি, তো একটু লেট হয়ে গেল। তো
চলো বাবু রান্নাঘরে গিয়ে কী করছে জানি না, ভাই এখন নিয়ে গেছে ভাত দেবে বলছে। তো আমি গিয়ে খাইয়ে দিই, আবার খাইয়ে দাইয়ে এখন চান করতে যেতে হবে। আর কাপড় চোপড়গুলো তো আর ধুইনি, সকালবেলার কাপড় চোপড়গুলো এখনও ধোয়া হয়নি। তো দেখি বাবুকে খাইয়ে দাইয়ে যদি হাত মুখ মুছে দিয়ে, তারপর রৌদ্র আছে এখনও, হয়তো চান করিয়ে দেবো। চান করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। যদি ঘুমাই তো ভালো কথা, আমি একবার চান দান করে জল টল নিয়ে আসতে পারবো। না ঘুমোলে তো একদম অবস্থা খারাপ হয়ে যায়, পেছন চলে যায়। তো আমারও হালত খারাপ হয়ে গেছে, আমার হাতের অবস্থাটা দেখলে না একদম আমার নিজের থেকে কেমন খারাপ লাগে। আর এই শাখাগুলো ঘষতে তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে এখন, কারণ গোবরের জলে একদম হলুদ হয়ে গেছে। চলো চান দান করে আসি, তারপর কথা হচ্ছে। কোথায় হচ্ছে বাবা? দুপুরবেলা চান দান করে খাওয়া দাওয়া করে তারপর বাবুকে শুইয়ে, বাবু আবার ঘুম থেকে উঠেও গেছে, আমি আরও অনেক কাজ করেছি। তা এখন যাবো হচ্ছে একটু ঘুরু করতে হবে, যে বাবু সোনার লগে কে এসেছে দেখা করতে। বাবু সোনার সাথে দেখা করতে কে এসেছে? দিদি ভাই, দিয়ে হাই বলে দে তো, হাই বলে দে, হাই বল না। লজ্জা করছে, লজ্জা দিয়ে লজ্জা করে না।